প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 9 রচনা লেখার চাবিকাঠি এই পাঠের ক্রিয়াকলাপের কিছু অংশ আলোচনা করব। তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে উত্তর দাও। ক, মনু আর ভানুর মধ্যে কী নিয়ে লড়াই শুরু হয়? খ, বানুকে পেলে কে আহ্লাদে আটখানা হন? গ, দুজনের লড়াই কেন থেমে যায়? আরও দুটি প্রশ্ন দিয়েছে। ক, গরু ও ঘোড়ার আকৃতি ও স্বভাবের কি কি মিল এবং কি কি অমিল আছে? খ, গরু ও ঘোড়া মানুষের কি কি উপকার সাধন করে? তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব। ক, মনু আর বানুর মধ্যে কি নিয়ে লড়াই শুরু হয়? উত্তর, মনু আর বানুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই শুরু হয়। খ, বানুকে পেলে কে আহ্লাদে আটখানা হন? উত্তর, বানুর মনিবের একজন সৈনিক বন্ধু বানুকে পেলে আহ্লাদে আটখানা হন। গ, দুজনের লড়াই কেন থেমে যায়? উত্তর, দুজনের মনিব এসে দুজনকে নিয়ে যায়, এর জন্য লড়াই থেমে যায়। তার পরের প্রশ্নগুলোর উত্তর। ক, গরু ও ঘোড়ার আকৃতি ও স্বভাবের কি কি মিল এবং কি কি অমিল আছে? উত্তর, গরু ও ঘোড়ার আকৃতি ও স্বভাবের কিছু মিল ও কিছু অমিল আছে। মিলগুলো হলো গরু ও ঘোড়ার উভয়েরই 4টা পা, 2টি কান, 2টি চোখ ও একটি লম্বা লেজ থাকে। গরু ও ঘোড়া উভয়েরই মুখের আকার লম্বাটে। তো এগুলো হলো গরু এবং ঘোড়ার মধ্যে মিল। এখন আমরা দেখব গরু এবং ঘোড়ার অমিলগুলো। তো অমিলগুলো হলো গরুর শিং থাকে কিন্তু ঘোড়ার শিং থাকে না। ঘোড়ার গাড়ে ঢেউয়ের মতো সুন্দর কেশর থাকে কিন্তু গরুর কেশর থাকে না। তো এগুলো হলো ঘোড়া এবং গরুর মধ্যে অমিল। তারপর খ, গরু ও ঘোড়া মানুষের কি কি উপকার সাধন করে? উত্তর, গরুর উপকার। তো গরু কি উপকার করে সেটা আমরা প্রথম লিখব। গরু নানাভাবে মানুষের উপকার করে। পুরুষ বা বলদ গরু চাষবাস করতে সাহায্য করে। গাই গরু দুধ দেয় এবং এই দুধ খুব সুস্বাদু। গরুর দুধ থেকে ঘি, মাখন, দই, পনির ইত্যাদি তৈরি করা হয়। গরুর গোবর সার ও জ্বালানি রূপে ব্যবহৃত হয়। অনেক মানুষ গরু পালন করে জীবিকা নির্বাহ করে। এখন আমরা দেখব ঘোড়ার উপকারিতা। ঘোড়া খুব প্রভুভক্ত হয়। ঘোড়ার পিঠে করে মানুষ ছাড়াও অনেক মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া আনা যায়। সৈনিকরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। তারপর শব্দ সম্ভারের সাহায্য নিয়ে নিচের শব্দগুলোর অর্থ লেখো। তো এই যে শব্দগুলো দিয়েছি, এই শব্দগুলোর অর্থ এই বইয়ের শেষের দিকে শব্দ সম্ভারে পাবে। তো আমি এগুলো লিখেছি, তোমরা এভাবে দেখে দেখে লিখে নিতে পারবে। শ্রেষ্ঠত্ব, সর্বপ্রধান, গুচ্ছ, গুচা, আটি, স্তবক। ধূসর, ছাই রং, আহ্লাদ, আনন্দ, আমোদ। গুটে, জ্বালানি হিসাবে ব্যবহৃত গোবরের শুকনো চাকতি। কেশর, সিংহ, ঘোড়া প্রভৃতি প্রাণীর গাড়ের দীর্ঘ লোমরাজি। কলাই, শিমজাতীয় ফসল। মনিব, প্রভু, কর্তা। পাটকিল, ইটের মতো রং, স্বতন্ত্র, আলাদা। তো এভাবে তোমরা এই শব্দগুলোর অর্থ লিখে নিবে। তারপর নিচের যুক্তবর্ণগুলো ব্যঙ্গে দেখাও এবং
সেই যুক্তবর্ণ দিয়ে দুটো করে শব্দ গঠন করো। নিচে এই যে যুক্তবর্ণ দিয়েছে এগুলো ব্যঙ্গে দেখাতে হবে, তারপর দুটা করে শব্দ লিখতে হবে। যেমন এখানে দেখিয়ে দিয়েছি গৃহস্থ, এই যুক্তবর্ণটি হলো দন্ত্য সযুক্ত, তো এটি দিয়ে দুটি শব্দ দিয়েছি, স্থল, বাসস্থান। এভাবে গন্ধ, এই শব্দতে দন্ত্য নয় ধয়, তো এগুলো বাংলা হবে দন্ত্য ন যুগ ধ, দন্ত্য নয় ধয়। শব্দ দুটি অন্ধ, প্রবন্ধ। অঙ্গ, এই শব্দতে উয় গয়, উ যুগ গ, উয় গয়, বঙ্গ, অঙ্গ। বুদ্ধি, এই শব্দতে দয় ধয়, দ যুগ ধ, দয় দয়। সিদ্ধ, প্রসিদ্ধ। বিশ্বাসী, এখানে তালিব শয় বফলা, তালিব স যুগ ব, তালিব শয় বফলা। অশ্ব, নিঃশ্বাস। শব্দ, এই এটিতে বয় দয়, ব যুগ দ, বয় দয়। জব্দ, শব্দ। জন্তু, এখানে দন্ত্য নয় তয় তায় রসুকার, তাহলে আমরা লিখব দন্ত্য ন যুগ, তো তোমরা এভাবে যুগ দিয়ে লিখবে রসৌ। জন্তু, কিন্তু। তারপর দিয়েছে নিচের শব্দগুলোর অর্থ জেনে নিয়ে প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য রচনা করো। তো এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে, তো এগুলো দিয়ে তোমরা এভাবে বাক্য রচনা করতে পারবে। একগুচ্ছ, গরুর লেজের মাথায় একগুচ্ছ লোম থাকে। লিকলিকে, গরুর লেজ লিকলিকে হয়। নাদুস নুদুস, গরুর দুধ খেয়ে বাচ্চারা নাদুস নুদুস হয়। আহ্লাদে আটখানা, পুকুরের এত বড় বড় মাছ দেখি আমি আহ্লাদে আটখানা। লম্বা লম্বা, লম্বা লম্বা সুপারি গাছ মাঠে দাঁড়িয়ে আছে। মনিব বউ, মনিব বউ বানুকে খুব ভালোবাসে। চাষবাস, কৃষকদের প্রধান জীবিকা চাষবাস। কচি কচি, গরু কচি কচি ঘাস খায়। ছেলেমেয়ে, আমাদের গ্রামে অনেক ছেলেমেয়ে আছে। ঘন বাদামি, বানুর গুড়ার রং ঘন বাদামি। তো এগুলো দিয়ে তোমরা এভাবে বাক্য রচনা করতে পারবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।